বাহিরে খুব বৃষ্টি ছিল আর আমি জামু করে যাইতে পারি নাই। তো আজকে তো যাইতেই হবে, না যাইলে আমি গিফটটাও দিতে পারবো না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রাবিয়া জগতি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। কত সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন গুলো, তাই না? খুবই সুন্দর লাগে, আমার প্রত্যেকটা ঘড়ির কালেকশনে খুব সুন্দর লাগছে। কিন্তু আমি যার জন্য ঘড়িটা নিমু, তো সে তো পছন্দ করা লাগবে। কয়েকটা ঘড়ির কালেকশন দেখে তারপর একটা ঘড়ি নিয়ে নিলাম, তারপরে বাসা চলে আসলাম। বাসায় এসে এখন কামড়া দিতে হবে, কারণ আমি রান্না করতে হবে। রসুনটার কাইটটা ভিজাইয়া রাইখে আমি মার্কেটে গেছিলাম, তো মার্কেট থেকে এসে এখন ব্লেন্ডার করে নিলাম রসুনটা, কারণ আমার রসুন শেষ হয়ে গেছিল, আদা আছে তো রসুনটা যত শেষ হয়ে গেছে এই রসুনটা এখন ব্লেন্ড করে তারপর গরু মাংসের মধ্যে দিয়ে দিব। কারণ এখন আমি গরু মাংস মাখাবো, কিভাবে কিভাবে আমি গরু মাংসটার মধ্যে কি কি দেয় সেটাই দিব। পেঁয়াজ গুলো একটু মোটা করে কেটে নিলাম, এগুলো গরু মাংস ধুইয়া পেঁয়াজ কাটা সবগুলোই আমি রেখে গেছিলাম আগেই। পেঁয়াজ গুলো মোটা করে কাটছিলাম, তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আদার চেয়ে রসুনটা একটু বেশি দিতে হয়। আর আবার এখন দিয়ে দিব গরম মশলা। এই গরম মশলাটা আমি নিজে কয়েকটা মশলা মিলিয়ে বানিয়ে রাখছি। তারপর দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, যেটা একটু ঝাল ঝাল হবে তো মরিচটা একটু বেশি দিমু। তারপর দিয়ে দিলাম তেল, তেলটা একটু কমাইয়ে দিছি, কারণ হচ্ছে যেহেতু এটার মধ্যে অনেক চর্বি আছে। তো এখন ভালো করে একদম মাখা মাখা করে ফেলবো মাইখা হাতে। তো মাখতে গেলেও আমার একটু হাতটা আমাদের হাড্ডি লাগতেছে, কারণ এই মাংসের মধ্যে হাড্ডিও আছে। সুন্দর মতো মাখতে পারছি না, যত সুন্দর করে মাখবো ততই মাংসটা সুন্দর মাখা মাখা হবে। এটা হচ্ছে হাতের কারিশমা যেটাকে বলে। তো আমার সবসময় মাখানিটা খুব সুন্দর করে দেয়, কিন্তু এবার মাংসটার ভিতরে হাড্ডি থাকাতে কিন্তু মাংসটা সুন্দরভাবে মাখতে পারতেছি না। তারপর বলতে মাংস মাখানি শেষ করে এখন একটু হাতটা দিয়ে পানি, যেটা একটুখানি পানি হয় ওটা দিয়ে আমি এখন বসাই দিব চুলার ভিতরে। এটা কারেন্টের চুলায় বসাই দিব এখন, কারণ এটা কারেন্টের চুলায় বসাইলে আরো যে রান্নাটি আছে ওটা আমি গ্যাসে রান্না করবো। তো এদিকে দুধ বসাই দিচ্ছি, দুধের ভিতরে 1 পট চাল দিচ্ছি, পোলার চাল, ওটা দিয়ে আমি পায়েস রান্না করবো। আর এই দুধের ভিতরে একটু বড় পাতিলা দিচ্ছি, কারণ দুধটা উতলে উতলে পড়বো। তো আমার আবার বড় পাতিলা ছাড়া রান্না সুন্দর হয় না, কারণ একটু পরে পরে যেটা পরে আমার কাছে সেটা ভালো লাগে না। এদিকে আমার পায়েস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন দুধের ভিতরে যে শুধু রান্না করছে, এটা দেখতে একদম লাল লাল হয়েছে। আর এদিকে মাংসটাও রান্না করা হয়ে গেছে, মাংসটার ভিতরে আলু দিছিলাম, ওইগুলা ভিডিও আপনাদেরকে করে দেখাতে পারি নাই। আর মাংসটা খুব সুন্দর হয়েছে, অলরেডি সিনামনি খাইও ফেলছে। তো বাসমতি চাল দিয়ে গরু মাংস দিয়ে এটা খেতে না কি যে মজা লাগবে, এটাই আজকে রান্না করছে। আর এদিকে প্রত্যেকটা গিফট আমার ভাইয়ের কি কি পাইছে সেটাই একসাথে রাখতেছি, আর কেকটা নিয়ে তারপরে ওর রুমে গেছি, আর যাই বলতেছি যেতেছি ভাইয়া চলো এটা গেঞ্জি পরে নেও। তুই তো এত খুশি হয়েছে, সবার এত গিফট, তারপরে বুঝতে ওর জন্য সুন্দর একটা কেক আনা হয়েছে। মানে ওই বুঝতেই পারি না যেটা হচ্ছে ওরই বার্থডে, যে আজকে আমরা এত আয়োজন করতেছিলাম। আর ওর যে জিনিসগুলো প্রয়োজনীয় ছিল উনি বলছে যাতে কয়েকদিন পরে এগুলা কিনবো, তো আমরা ওই গিফটই দিছি ওরে, যাতে ওর প্রয়োজনীয় জিনিসগুলো দিলে ও খুব আরো বেশি খুশি হবে। ভাইয়ের খুশি হোক দেখতে, যে এদিকে আমার ছেলে অনেক কান্নাকাটি করতেছে, তো ছেলেরে এদিকে সামলামো না, ভাইয়ের এই সুন্দর মুহূর্ত গুলো একটু আনন্দ করতে করবো বুঝতেই পারতেছিলাম না। তো যাই হোক কেকটা কাটা শুরু করে দিচ্ছে, আর কেকটা কেটে ওই তো খুবই খুশি। দেন ওর মুখে কত সুন্দর হাসি, মাশাআল্লাহ। আমার ভাইরা শরীর সবসময় ভালো থাকুক দোয়া করি। ভিডিওটা এতটুকু সুন্দর, তত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।